আপনারা তো জানেন এসআইআর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ পেয়েছে। তবে এই মুহূর্তে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনারা যখন এসআইআর ফাইনাল ভোটার লিস্ট চেক করছেন তখন মোট ৩টি প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। প্রথমটি হলো, অনেকে দেখবেন তাদের নামের পাশে কিছু লেখা দেখাচ্ছে না। অর্থাৎ আমার কথা মানে হলো, আপনার নাম তো দেখাচ্ছে কিন্তু বাকিদের মতো আন্ডার অ্যাডজুডিকেশন কিংবা ডিলিটেড দেখাচ্ছে না। আর দ্বিতীয়টি হলো, অনেকে দেখবেন তাদের নামের উপরে বড় বড় করে আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটি দেখাচ্ছে। আর তৃতীয়টি হলো, অনেকে নামের উপরে ডিলিটেড দেখাচ্ছে। তবে এই তিনটির মানটি কী, এবং যদি আপনার নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকে তাহলে এর মানে কি, কিংবা এর সমস্যার সমাধান কী রয়েছে, কিংবা আপনার নামের পাশে যদি ডিলিটেড দেখায় তাহলে এর মানে কি এবং এর সমস্যা থেকে বেরোবেন কী করে, তার সমস্ত তথ্য আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। ততক্ষণে আপনি যদি এই সমস্যার সঠিক সমাধান পেতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। প্রথমে বলে রাখি, যাদের নামের পাশে কোন প্রকার লেখা নেই, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন কিংবা ডিলিটেড লেখা নেই, তাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনাদের মোটেও কোনো প্রকার সমস্যা নেই। আপনারা নিশ্চিন্তে 2026-এর বিধানসভা ভোট দিতে পারবেন। আর দ্বিতীয় সমস্যাটি হলো, যাদের নামের উপরে বড় বড় করে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে, আপনাদের জানিয়ে রাখি, আপনারা কিন্তু সম্পূর্ণ এখনও পর্যন্ত বিপদ থেকে মুক্ত নন। আমার কথা মানে হলো, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনাদের নিজের জেলার বিচারক রয়েছেন, তাদেরকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে সঠিক তথ্য যাচাই করার জন্য। এবার তারাই কিন্তু বর্তমানে আপনাদের নাম ভালো করে যাচাই করছে আপনারা 2026 সালে ফাইনাল ভোটার লিস্টে থাকার যোগ্য নাকি অযোগ্য। তবে মূল ব্যাপারটা হচ্ছে, বিচারকরা এখনও পর্যন্ত সম্পূর্ণ বিচার করে উঠতে পারেনি আপনি যোগ্য নাকি অযোগ্য। সেজন্যই কিন্তু আপনার নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। এই মুহূর্তে আপনারা চাইলে কিছু করতে পারবেন না। কিন্তু কেন বলছি, সামনে ভোটের আগে আইটি লিস্ট প্রকাশ হবে, তখনই আপনার যোগ্য কি অযোগ্য একটা লিস্ট প্রকাশ হবে। তখনই ফুল ক্লিয়ার হয়ে যাবে আপনি সামনে 2026-এর বিধানসভা ভোট দিতে পারবেন কি পারবেন না। আশা করি আপনাদের পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এটা ছিল তাদের নামের উপরে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকবে তাদের জন্য। এবার আসছি তৃতীয় সমস্যাটি নিয়ে। যাদের নামের উপরে ডিলিটেড লেখা থাকবে, কেবল উনারাই কিন্তু একটি বেশি চিন্তা রয়েছেন। কেননা এর পিছনে মূলত 4টি কারণ রয়েছে। প্রথমটি হলো, কেউ যদি এক বুথ থেকে অন্য বুথে চলে যান তাহলে কিন্তু ডিলিটেড লেখা থাকবে। আর দ্বিতীয় কারণটি হলো, কেউ যদি মারা গিয়ে থাকেন তাহলে কিন্তু ডিলিটেড লেখা থাকবে। আর তৃতীয় কারণটি হলো, কেউ যদি সত্যি সত্যি অযোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু ডিলিটেড লেখা থাকবে। আর সবশেষে 4 নম্বর কারণটি হলো, কোনো কারণে ভুলবশত অযোগ্য প্রমাণিত হয়েছেন কিন্তু আপনি যোগ্য হওয়ার উপযুক্ত। তাহলে বলবো যে মূলত এই 4টি কারণেই ডিলিটেড লেখা থাকবে। তবে আপনাদের কিন্তু এখন সময় আছে। যেদিন লিস্ট প্রকাশ পেয়েছে তার ঠিক 15 দিনের মধ্যে আপনাকে নিজের যে জেলার ইলেকশন কমিশন ডিইও অফিস রয়েছে কিংবা যে সিইও অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাকে সশরীরে গিয়ে আবেদন করতে হবে লিস্টে আপনার নাম রাখার জন্য। তারপর যখন আবার ভালোভাবে যাচাই করবে আপনি যোগ্য হবেন নাকি অযোগ্য। যদি যোগ্য প্রমাণিত হন তাহলে তো কোনো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে, পুনরায় আপনার নাম যোগ হবে। তবে এর পাশাপাশি জেনে রাখি, যাদের নাম বাদ গেছে তাদের কিন্তু অবশ্যই 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আর যদি ক্লিয়ারলি জানতে চান তাহলে কিন্তু আপনাদের যে বিএলও রয়েছে ওনার সাথে যোগাযোগ করুন। আশা করি ওনারা ভালোভাবে আপনাদের বুঝিয়ে বলবেন কিংবা পরবর্তী কী পদক্ষেপ নিতে হবে আপনাদের জানিয়ে দেবে। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারলাম। এবং এই নিয়ে সরকার তরফ থেকে যদি কোনো প্রকার আপডেট আসে তাহলে অবশ্যই জানাবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।